আবিষ্ট তড়িৎচালক বল জানার আগে আমরা বলে দিই ফাই সমান এমআই, ফাই সমান এমআই। এই যে এম ধ্রুবকটা হচ্ছে কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে, ঠিক আছে। এম নির্ভর করে কুণ্ডলীর আকারের উপর, ঠিক আছে। এইটা মানে কুণ্ডলীর আকার, প্রস্থচ্ছেদ, মানে কুণ্ডলীটার কেমন হবে কুণ্ডলীটার উপর নির্ভর করে। এটা কুণ্ডলীর আকারের উপর নির্ভর করবে, কুণ্ডলীর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করবে, কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে। তো এইগুলোর উপর নির্ভর করে এম যে সমানুপাতিক ধ্রুবকটা, কুণ্ডলীর পাক সংখ্যা, আকার, প্রস্থচ্ছেদ, ঠিক আছে, বা কুণ্ডলীটার মাঝে যদি কোনো চৌম্বক ভেদ্যতা থাকে সেইগুলোর উপর নির্ভর করবে এম এর মানটা। আর এই যে এম আবিষ্ট তড়িৎচালক এই পারস্পরিক সাবেশাঙ্ক, এই যে সংজ্ঞাটা লেখালাম, এম এর সংজ্ঞাটা লেখালাম পারস্পরিক সাবেশাঙ্কের, এটার একক আর মাত্রা লিখবি একক ও মাত্রা সাবেশাঙ্কর মতোই, পুরোপুরি সব একই, একক মাত্রা একই। আমরা ওইটা লিখছি নেই, তোরা লিখে নিবি, এককের পয়েন্ট দিবি, মাত্রা পয়েন্ট দিবি, নিয়ে লিখবি সাবেশাঙ্কর মতোই, ঠিক আছে। আর আরেকটা একটু আগে আমরা জানলাম যে এরকম একটা দুটো কয়েল থাকে, এইটা একটা কয়েল থাকে, এরকম একটা কয়েল থাকে, আর একটা কয়েল থাকে, এরকম দুটো কয়েল থাকে। তো এই কয়েলটাতে একটা এসি উৎস থাকে, যে কোনো একটাতে ধরলেই হবে। এইটাতেই ধরলাম এসি উৎস, তাহলে এটাতে কারেন্ট যাবে, কারেন্টটা কী হবে যেতে যেতে চেঞ্জ হবে, আর এইটাতে আমরা কি লাগাই রাখি একটা গ্যালভানোমিটার। কী জন্য লাগাই গ্যালভানোমিটার? যাতে কারেন্ট যাচ্ছে কিনা সেটা বোঝা যায়। তো এইরকম কারো মনে প্রশ্ন আসতে পারে যে এইটাতে তো আমরা আই চেঞ্জ করছি, প্রবাহ চেঞ্জ করছি, তো এইটাতে যদি প্রবাহ চেঞ্জ করি তাহলে এই কুণ্ডলীটাতে চৌম্বক ফ্লাক্স চেঞ্জ হবে, আর এইটার কাছাকাছি যে কুণ্ডলীটা এইটাতেও চৌম্বক ফ্লাক্স চেঞ্জ হবে, আর যেই চৌম্বক ফ্লাক্স চেঞ্জ হবে এইটাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, তো এইটাতে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, কারেন্ট যাচ্ছে কোনটাতে? এইটাতে কারেন্ট যাচ্ছে, এইটাই তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এইটা ঘটনাটা কি বলা হয়? পারস্পরিক আবেশ। তো কারো মানে এরকমও প্রশ্ন আসতে পারে যে আমরা তো কারেন্ট এটাতেও চেঞ্জ করছি, তাহলে এইটাতেও তো একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, যেটাতে কারেন্ট যাচ্ছে সেটাতেও একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, ঠিক আছে। তার মানে একসাথেই সাবেশ আর আবেশ, পারস্পরিক আবেশ, সাবেশ আর পারস্পরিক আবেশ দুটো একসাথেই ঘটে। তো আমরা এখানে পারস্পরিক আবেশ পড়ছি বলে সাবেশের ঘটনাটা বললাম না। তো কারো মনে এরকম প্রশ্ন আসতে পারে যে কারেন্ট তো আমরা এইটাতে পাঠাচ্ছি, কারেন্ট চেঞ্জ করছি, কারেন্ট চেঞ্জ হলে ঠিক আছে এই পুরো এরিয়াটাতে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ মানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এইটাতে, আর এইটাতে কারেন্ট যাচ্ছে, এইটাতে আবিষ্ট হচ্ছে, তার মানে পারস্পরিক আবেশ ঘটছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরকম মানে প্রশ্ন আসতে পারে কারো যে এইটাতেও তো কারেন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে এইটাতে কারেন্ট চেঞ্জ হলে এইটাতেও তো ফ্লাক্সের চেঞ্জ হবে, যেটাতে কারেন্ট যাচ্ছে সেটাতেই ফ্লাক্সের চেঞ্জও তো হবে, এটা তো ফ্লাক্সের চেঞ্জ হবে, তাহলে এইটাতেই কারেন্ট যাচ্ছে, এটাতেই ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, মানে আবেশও ঘটবে, কেন ঘটবে না? আবেশ অবশ্যই ঘটবে। কারো মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ফ্লাক্সগুলো কীভাবে থাকে? তো সলিনয়েডের ক্ষেত্রে দেখবি চৌম্বক যে বলরেখাগুলো, সেই বলরেখা এগুলো এরকম মাঝ বরাবর যায়, দেখবি একবার সলিনয়েডের ক্ষেত্রে অক্ষ বরাবর এই চৌম্বক বলরেখাগুলো সুষম হয়, সরল রেখা হয়, এরকম পড়েছিলাম, দেখবি ওরকম খুলে, ঠিক আছে। এবারে এইদিকে বেরোচ্ছে, এইদিকে বেরোই পরে এরকমভাবে আসছে, এরকমভাবে ঢুকছে, আবার এখান থেকেও সে একই রকমভাবে এটার থেকে বেরোচ্ছে, দেখ এইদিকে গেল, নিয়ে এদিকে হয়ে আবার ঢুকছে, এইভাবে বলরেখাগুলো, যদি কারো মনে প্রশ্ন আসে তো এরকমভাবে বলরেখাগুলো জড়িত হয়। তাহলে চৌম্বক বলরেখা এইখানেরও পরিবর্তিত হয়, এইখানেরও পরিবর্তিত হয়, যার মধ্যে কারেন্ট তার মধ্যেই যদি পরিবর্তিত হয় তাহলে সেটাকে সাবেশ বলা হয়, কেননা কারেন্টও যাচ্ছে এইটাতে, তড়িৎচালক বলও আবিষ্ট হচ্ছে এইটাতে, সেটাকে বলে সাবেশ। আর এইটাতে কারেন্ট যাচ্ছে, আর এইটাতে কারেন্ট যাওয়ার জন্যে এইটাতে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো পারস্পরিক আবেশ, এটাকে বলবো আমরা পারস্পরিক আবেশ। তো আমরা
যে কোনো একটা কুণ্ডলীকে 1 ধরছি, আমরা এইটাকে 1 ধরলাম, এইটাকে আমরা ধরলাম 1 নম্বর কুণ্ডলী, এইটা আর এইটাকে ধরলাম 2 নম্বর কুণ্ডলী। তাহলে আমরা এইটা লিখতে পারি M12। M12 মানে কি? M12 মানে লিখবি 1 নং কুণ্ডলীর জন্য, 1 নং কুণ্ডলীর জন্য 2 কুণ্ডলীতে, মানে 2 নং কুণ্ডলীতে পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশ। M12 মানে কি? M12 মানে 1 নম্বর কুণ্ডলীর জন্য 2 নম্বরে আবেশ, মানে 1 নম্বর কুণ্ডলীতে কারেন্ট যাবে, 2 নম্বর কুণ্ডলীতে আবেশ ঘটবে। এটা হচ্ছে M12, মানে 1 নম্বরের জন্য 2 আবেশ, সমান M21 লিখতে পারি। M21 মানে কি? M12 মানে কি? 1 নম্বর কুণ্ডলীর জন্য 2 নম্বরে, তাহলে M21 মানে কি হবে? 2 নং কুণ্ডলীর জন্য 1 নং কুণ্ডলীতে পারস্পরিক আবেশ। তাহলে আমরা একটু আগেই বললাম এটা যে যেটাকেই তুই প্রাথমিক কুণ্ডলী ধর, কোনো অসুবিধা নাই। তাহলে 1 নম্বর কুণ্ডলীর জন্য 2 নম্বরে, মানে এইটার জন্য এইটাতে যতটা আবেশ ঘটবে, আবার এইটাতে কারেন্ট দিয়ে যদি এইটাতে দেখি তাও সে একই আবেশ ঘটবে। বুঝে গেছে? 1 নম্বর কুণ্ডলীতে কারেন্ট পাঠালাম, তাহলে 2 নম্বর কুণ্ডলীতে আবেশ ঘটবে যতটা হবে। এবার আমরা 2 নম্বর কুণ্ডলীতে কারেন্ট পাঠাইছি, আর এই 2 নম্বরের জন্য 1 নম্বর আবেশ ঘটবে, এই দুটোই সমান। মানে 1 কারেন্ট পাঠালে 2 যা আবেশ ঘটবে, 2 কারেন্ট পাঠালে 1 সেই আবেশেই ঘটবে। 1 কারেন্ট পাঠালে 2 যা আবেশ ঘটবে, 2 কারেন্ট পাঠাই পরে 1 আবেশ সেইটাই ঘটবে। তো আবিষ্ট তড়িৎচালক বল, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি আমরা? আবিষ্ট তড়িৎচালক বল ই সমান, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থাকে ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। ই সমান হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিটি। এবার ই সমান মাইনাস ডি বাই ডিটি যেমন ছিল এটা এরকমই রাখলাম, আর ফাইয়ের জায়গায় আবেশের ক্ষেত্রে এল আই লিখেছিলাম, কিন্তু এইখানে এম আই। ঠিক আছে? ই সমান এমটা ধ্রুবক, কেন এটা কুণ্ডলীর পাক সংখ্যা, আকার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইগুলোর উপর নির্ভর করে। তাহলে এমটা ধ্রুবক, তো একটা কুণ্ডলীতে ধ্রুবক। এবারে কুণ্ডলীটা যদি চেঞ্জ করে দিই, পাক সংখ্যা চেঞ্জ, আকার চেঞ্জ, তাহলে সেইটার ক্ষেত্রে চেঞ্জ হবে, কিন্তু একটা কুণ্ডলীতে এমটা ফিক্সড, এমটাকে বাইরে বার করে দেবো, মাইনাস এম ডিআই বাই ডিটি, মাইনাস এম ডিআই বাই ডিটি। এইখান থেকেও সংজ্ঞা বের করা যাবে। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলটা। এর মানটা কী হবে? মান, শুধুমাত্র মান লিখছি। মান নিলে আমরা কি আর মাইনাসটা লিই না। তাহলে এম ডিআই বাই ডিটি, তাহলে এটার থেকে মান কী বলে একক বের করা যাবে, মাত্রা বের করা যাবে একই রকমভাবে, সাবেশের মতো একই রকমভাবে। এইটা করানোর কোনো মানে হয় না এখানে, আবার রিপিট। ঠিক আছে? আর দেখবি আমরা সাবেশের ক্ষেত্রে শুধু এসআই একক করাইছিলাম, তো এসআই একক শুধু করিস না, এসআই একক আর সিজিএস একক দুটোই করে রাখবি এখান থেকে। ঠিক আছে? এবার হচ্ছে সাবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? আমরা ধরলাম এইখানে দুটো কুণ্ডলী আছে, এইখানে একটা কুণ্ডলী, ঠিক আছে, আর কুণ্ডলীটা পুরোটা কমপ্লিট করছে না। ঠিক আছে? আর এইখানে একটা কুণ্ডলী, দুটো কুণ্ডলী আছে, আর এই দুটো কুণ্ডলীতে কারেন্ট পাঠাইছি, দুটো কুণ্ডলীতে কারেন্ট পাঠাইছি। এইটার আবেশাঙ্ক আমি লিখছি নেই, এটা প্রথম কুণ্ডলী, এটা হচ্ছে সেকেন্ড কুণ্ডলী, দুটো কুণ্ডলী আছে, একটা প্রথম একটা সেকেন্ড। এই কুণ্ডলীটার সাবেশাঙ্ক লিখবি, প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক হচ্ছে L1, আর দ্বিতীয় কুণ্ডলীর সাবেশাঙ্ক হচ্ছে L2। ইয়ার সাবেশাঙ্ক 1 নম্বর কুণ্ডলী তাহলে L1, 2 নম্বর কুণ্ডলী তাহলে সাবেশাঙ্ক L2। সাবেশাঙ্ককে L দিয়ে লেখা হয়, আর পারস্পরিক আবেশাঙ্ককে M দিয়ে লেখা হয়। ঠিক আছে? এটা তো কারেন্ট পাঠাইছি আমরা, এটা তো কারেন্ট পাঠাইছি, দুটোতেই কারেন্ট পাঠাইছি। ঠিক আছে? কারেন্টের উপর নির্ভর করে কি সাবেশাঙ্ক? কারেন্টের উপর নির্ভর করে কি? দেখ এবার খাতাটা খুলে, সাবেশাঙ্ক কারেন্টের উপর নির্ভর করে না। তো আমরা কারেন্ট পাঠাইছি, যদি কারেন্ট পাঠানো হয় ফ্লাক্স চেঞ্জ হবে,
শুধু কি এইটারই ফ্লাক্স চেঞ্জ হবে, এই কারেন্টটার জন্যে তার চারিপাশে সবটারই ফ্লাক্স চেঞ্জ হবে, মানে এই কুণ্ডলীর জন্যে এই কুণ্ডলীটার জন্যে এই কুণ্ডলিতেও তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে পারস্পরিক আবেশ ঘটনা হিসেবে পারস্পরিক আবেশ লিখবি। একটি কুণ্ডলীর জন্যে অপর কুণ্ডলিতে বা এইটার জন্য এইটাতেও হতে পারে, লিখবি একটি কুণ্ডলীর জন্যে অপর কুণ্ডলিতে পারস্পরিক আবেশ ঘটে, আর এই পারস্পরিক আবেশের মান এম হলে সম্পর্কটা দেখ, সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করে দেখাচ্ছি নি, সম্পর্কটা হচ্ছে এম সমান কে ইন্টু √L1 L2, এটা হচ্ছে সম্পর্ক। এমটা কি বটে, এমটা হচ্ছে দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশ, দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশ। কেটা বটে একটা ধ্রুবক, ঠিক আছে, বলছি এটা কি ধ্রুবক। আর L1 আর L2, L1 হচ্ছে প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক, আর L2 হচ্ছে সেকেন্ড কুণ্ডলীর। L1 হচ্ছে প্রথম কুণ্ডলীর সাবেশাঙ্ক, L2 হচ্ছে সেকেন্ড কুণ্ডলীর সাবেশাঙ্ক। এমটা হচ্ছে পারস্পরিক আবেশ, আর কেটা হচ্ছে যুগ্মন কাপলিং কনস্ট্যান্ট, কি বলে যুগ্মন ধ্রুবক। কেট হচ্ছে যুগ্মন ধ্রুবক, আর এইটার মান হয়, এটা লিখে রাখবি, এর মান হয় 0 থেকে 1 এর মধ্যে। এই যুগ্মন ধ্রুবকের মান হয় 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। আর এই যুগ্মন ধ্রুবক নির্ভর করে কুণ্ডলীগুলো কেমন, মানে কেমন কোণে রাখা হয়েছে ওইটার উপর নির্ভর করে। যুগ্মন ধ্রুবক নির্ভর করে কেমন কোণে রাখা হয়েছে তার উপর। তাহলে এটার মান হয় 0 থেকে 1 এর মধ্যে। এতদূর পর্যন্ত লেখা যদি হয়েছে, তাহলে লিখবি যে দুটি কুণ্ডলী সঠিকভাবে যুগ্মন থাকলে, দুটো কুণ্ডলী সঠিকভাবে যুগ্মন থাকলে কে এর মান হয় সর্বোচ্চ। কে এর মান সর্বোচ্চ, কে এর মান কোনটা সর্বোচ্চ, 0 না 1? 1। তাহলে দুটি কুণ্ডলী সঠিকভাবে যুগ্মন হলে এর কে এর মান হয় সর্বোচ্চ, অর্থাৎ কে এর মান সর্বোচ্চ হয়। কে এর মান মানে কত, 1। কে এর মান হয় 1। তাহলে তখন এম সমান কী হবে বল, সূত্রটা কি, এম সমান কে ইন্টু √L1 L2। কিন্তু এখানে কে এর মানটা কত বলে দিলাম আমরা, 1 বললাম না, সঠিকভাবে যুগ্মন হলে 1। তাহলে কে এর জায়গায় কত বসাবো, 1। বাকি যা ছিল L1 L2, এবারে 1 দিয়ে এইটাকে গুণ করলে এইটাই হয়, তাহলে এইটাই হবে তখন এম সমান √L1 L2, ঠিক আছে। তাহলে যদি কে এর মানটা 1 হয়, কে এর মানটা 1 হলে এম এর মানটা সর্বোচ্চ হবে, তাই তো। কে এর মান 1, কে এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে এম এর মানটা সর্বোচ্চ হবে। আর কে এর কিন্তু কোনো একক নাই, ঠিক আছে, কে এর কোনো একক নাই, এককহীন কে। এটা জাস্ট একটা সংখ্যা বটে। আর এই কে এর মানটা কীভাবে বের করা যেতে পারে, দেখ এটা লেখার পর কে এর মানটা কীভাবে লেখা যেতে পারে। এখান থেকে কে সমান কী বেরোবে, কে সমান এখান থেকে কে, এই যে যুগ্মন ধ্রুবক বা যুগ্মন গুণাঙ্ক, ঠিক আছে। কে এর মানটা কী হবে, এই জায়গার থেকে এইটার থেকে কে এর মানটা কী হবে, কে সমান হবে এম বাই √L1 L2। এটা হচ্ছে কে এর মান। কেটা কি বটে, যুগ্মন ধ্রুবক না লিখি যুগ্মন গুণাঙ্কই লিখবি, এটাই ভালো, ঠিক আছে। তাহলে যুগ্মন কম্পাঙ্ক মানে কতটা, এই কুণ্ডলী দুটো কতটা ভাবে জোড়ানো আছে। তো আমরা যেটা জানলাম যে যুগ্মন গুণাঙ্ক মানে কতটা ভালোভাবে জোড়ানো আছে কুণ্ডলী দুটো। তাহলে এইখানে দেখ কুণ্ডলী দুটো অনেকটা দূরে আছে, মানে কে সর্বনিম্ন, কে কম, আর কে কম মানে এম কম।
কে কম কেন হয়েছে? কে কে কোনটা? কে যুগ্মন গুণাঙ্ক, যুগ্মন গুণাঙ্ক কম। যুগ্মন গুণাঙ্ক যদি কম হয় তাহলে এম কম, এম মানে সাবেশাঙ্ক কম, এই পারস্পরিক আবেশাঙ্ক কম, সাবেশাঙ্ক বলে ফেললাম। এমটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক, মিউচুয়াল ইন্ডাকশন। কে কম, এরকম ছিল না, কে সমান সরি এল এম সমান কে ইন্টু √/L1 L2। তাহলে কে কম, কে যদি কম হয় তাহলে এমটা কম হবে, সমানুপাতি। কে যদি কম হয় এম কম হবে। এইটার ক্ষেত্রে কেননা দূরে দূরে আছে কুণ্ডলী দুটো, ভালোভাবে জোড়ানো নাই, দেখ কোণে আছে একটা। কিন্তু এইটার ক্ষেত্রে দেখ এইখানে একটা কালো কালো একটা সলিনয়েড, একটা আলাদা সলিনয়েড, আর আমরা কি করেছি এইটার সাথে আরেকটা ব্লু সলিনয়েডকে এরকমভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত করেছি, অঙ্গাঙ্গিভাবে একদম ভালোভাবে জড়িত করেছি, একদম ভালোভাবে জড়িত করেছি। ঠিক আছে, তাহলে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি সলিনয়েড হয় তাহলে এই ক্ষেত্রে কে কী হবে? ভালোভাবে জড়িত আছে, মানে যুগ্মন ভালোভাবে আছে, ভালোভাবে জোড়ানো আছে। এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ভালোভাবে জড়িত আছে, মানে যুগ্মন গুণাঙ্ক বেশি। আর যুগ্মন গুণাঙ্ক যদি বেশি হয় তাহলে এম কি হবে? এম বেশি হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এম সর্বনিম্ন, এইটার ক্ষেত্রে এম সর্বনিম্ন, এম নিম্ন, এই যে এম কম লিখিয়ে দিয়েছি, আর এটার ক্ষেত্রে এম সর্বোচ্চ। এইখান থেকে তো মনে রাখার মধ্যে আছে আবেশাঙ্ক আর পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক।